এক মিনিট, তার আগে আমি একটু ওয়াশরুম যাবো। আঁচল, কোথায় যাবেন? ওয়াশরুম। এই সেটা আবার কি? বাবা রে বাবা, ওই রুম মানে তো আমি জানি যে ঘর, আর বাঁশ মানে কি হচ্ছে কি ওই বাঁশ রুম। এক্সকিউজ মি, বাঁশ নয়, বাঁশ নয়, ওয়াশ, ওয়াশ রুম। মানে আই মিন আমি টয়লেটে যাব। আমি বুঝতে পেরেছি, উনি বাথরুমে যাবেন। মম, তুমি এখানে বাথরুমে যেতে পারবে না বাবা। কেন? ওয়াই কেন কেন কেন, নো কোশ্চেন। বাথরুমে আছে ভেরি কচি 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 গ্রিন দুব্বা ঘাস। কুচি কুচি দুর্বা ঘাস মানে? মাঠে চলে যান, ওদিকে বাদিক দিয়ে গিয়ে সামনেই মাঠ আছে, মাঠে চলে যান। হোয়াট? আমি আমি প্রিয়দর্শিনী মুখার্জির মাঠে যাব? আঁচল, আঁচল, এখানে একটা ওয়াশরুম নেই, তুমি এখানে থাকছো কি করে? কি করবো আর মামি, যেখানে যেভাবে থাকতে হয়। I can't believe this, আঁচল। ছাড়ো আঁচল, এতটা পথ হেঁটে এসছি, অ্যাটলিস্ট হাত পাটা তো ধুয়ে ঘরে যাব। মামি, তোমার ওই হাত পা ধোয়া মানে ওই বাথরুম আছে একটা, 4টে দরমা দিয়ে ঘেরা, বাট ওপরে কিন্তু কোনো ছাদ নেই। তুমি কোথায় আছো আঁচল? তুমি কোথায় আছো? আপনারা কি মানুষ? মেয়েটাকে এখানে ডেকে নিয়ে এসে টর্চার করছেন। আপনারা জানেন না যে ও রাজকুমারীর মতন বড় হয়েছে? হতেই পারে উনি রাজকুমারীর মতো বড় হয়েছেন, কিন্তু বিয়ের পর তো মেয়েরা শ্বশুর বাড়ি যায়, উনিও শ্বশুর বাড়িতেই এসেছে, আর এখানেই ওনাকে সংসার করতে হবে, ঘর করতে হবে। আর এই পরিবারে আপনি কাউকে অপমান করতে পারেন শিক্ষা দীক্ষা বা অর্থের জন্য। শাট আপ, জাস্ট শাট আপ। মধুকরের সঙ্গে আমি ওর ডিভোর্স করিয়ে দেবো, রাখবো না আমি এখানে, থাকতে দেবো না আমি এখানে। এই যে এত বেশি কথা বলছেন কেন? হ্যাঁ কেন? হ্যাঁ যান যান যান, আপনি ওই বাথরুমে যান, যান। মমিতা, কি? ওনাকে কাচারি বাড়িতে নিয়ে যা। আর শোন, কুন্ডু বাড়িতে গিয়ে বলবি বড় লোকের বউ এসেছে তো, উনি বাথরুমে যান, উনি মাঠে ঘাটে যাননি। আঁচল, আঁচল, তুমি মাঠে যাচ্ছ? তো আর কি করবো মম? এই যে সাবান, ও মাই গড, এটা কি? ये सामान सामान, ইয়া ইয়া ইয়া, ছোপ ছোপ ছোপ। রবিশ, ওটা ছোপ নয়, ছোপ নয়, ওটা সব ননসেন্স। আঁচল ছাড়ো এসব, তুমি আমার সঙ্গে কথা বলবে। চলো, বেডরুম কোথায়? এদিকে আছে মামি, চলো। আপনি এবারই অতিথি, এবারই রীতি অনুযায়ী দুটো মুখে দিয়ে যাবেন। একটু ডাল ভাত করে দেওয়া হচ্ছে, খেয়ে যাবেন। নো নো নো, আমি ডাল ভাত খাই না, আমি ইটালিয়ান খাই, আমি মেক্সিকান খাই, আমি থাই ফুড খাই। ও মাই গড, ও মাই গড, আপনি থাই খান? মিনভাইল কেমন খেতে থাই? ও মাই গড, এই থাই ওই থাই নয়, এটা থাই ফুড। এটা কারা? অশিক্ষিত ননসেন্স, সব মানুষ, হ্যাঁ, সব জানোয়ার। এক মিনিট দাঁড়ান, কাকে জানোয়ার বলছেন আপনি? হ্যাঁ, সরি বলুন। তুমি আমাকে দিয়ে সরি বলাবে? হ্যাঁ, সরি বলুন, না হলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। আপনি সরি বলুন। আমি সরি বলবো না, বলবো না। তাহলে আপনি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যান, আর আমি দিদাকে ফোন করে জানাবো যে আপনি কিভাবে এই বাড়িতে এসে সবাইকে অপমান করছেন। তোমার এত সাহস? সরি বলুন, সবাইকে বলুন আমার ভুল হয়ে গেছে, বলুন সবাইকে আমার ভুল হয়ে গেছে। বলতে পারবো না। বেশ, কাকে ফোন করছো? দিদাকে ফোন করছি।
আমি নিশ্চিত আপনি আর মামাজি ওনাকে না জানিয়েই এখানে এসেছেন। আমি ফোন করে দিদাকে জানাবো আপনি কিভাবে এখানে এসে আমাদের অপমান করছেন। মানুষকে মানুষ ভাবছেন না, গরু ছাগল ভাবছেন আপনি। হ্যাঁ, তাই ভাবছি। বেশ, 1 মিনিট দাঁড়াও। আমি 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 আমার আমি আমার মায়ের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। আঁচল, হ্যাঁ মামি, 3টে মাস মুখটা বন্ধ করে একটু বসে থাকো, তারপর যা করার আমি করব। কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। মামাজি তো এসেছিলেন গন্ডগোল পাকাতে। এমন মার মেরেছি গুন্ডাদের, বদন বিগড়ে দিয়েছি। শাশুড়ি ঠাকুরন, আমি শহরে আসছি। এই যে মামাজি, আমি আসছি শহরে, দেখা হবে ওখানে আপনাদের সঙ্গে, দেখা হবে। আমি পটেশ্বরী দাসী, যাত্রা ভালোবাসি। বলি আজকে মহড়া হবে না নাকি? একে এই হচ্ছে সেই যাত্রা সম্রাজ্ঞী। যাত্রা সম্রাজ্ঞী, মাই ফুট। বাই দ্য ওয়ে, আঁচল, কাগজে যেন তোমার ফটো না বেরোয়। ফটো তো বেরিয়েই গেছে। মানে? খবরের কাগজে ছাপিয়ে দিয়েছি, এখানে যাত্রা হবে তো। যাত্রা করবে কুমারী আঁচল, তার নামও আছে, আর নাম আছে যাত্রা সম্রাজ্ঞী পটেশ্বরী দাসী। ও মাই গড, তারপরে সারা পৃথিবী দেখবে তুমি যাত্রা করছো। হ্যাঁ মম, তাই তো আমার অবস্থা। এসব কথা ছাড়ুন, যেটা বলতে এসেছেন সেটা বলুন। তুমি ফ্যাশন শো অর্গানাইজ করবে না। আমি তো ওই অনুষ্ঠানে থাকব, আমি ওই অনুষ্ঠানের পুরো তদারকি করছি, সেরকমই কথা আছে। আর আমার ননদিনী এখানে যাত্রাপালা করবে। উনি সীতার ভূমিকায় অভিনয় করছে। যাই হোক, আপনারা মা মেয়ে যান, গিয়ে গল্প করুন, আমি আপনাদের খাবারের ব্যবস্থা করছি। তাই নাকি?